আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি মূলত আপনারা জানেন আমাদের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় আপনারা যোগাযোগ করেছেন আমাদের মতামত নেওয়ার জন্য। তো আমাদের এই মতামতগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং একই সাথে বর্তমানে ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে অনেক সেটার উপর ভিত্তি করে আমরা একটি সংস্কার প্রস্তাবনা রেডি করেছি। সেই সংস্কার তো এই সংস্কার প্রস্তাবনাটি উপস্থাপন এবং একই সাথে আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আজকে গঠনতন্ত্রের প্রস্তাবনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ব সেক্রেটারি বৃন্দ। নির্বাচন কেন্দ্র যে প্রস্তাবনা সেই সংস্কার বিষয়ক যে আলোচনা সেই আলোচনাটাও জোরালো হয়ে ওঠে। আমরা মনে করি যে ডাকসুর যে গঠনতন্ত্র বর্তমানে রয়েছে তার যে সংস্কার এই সংস্কারের যে আলোচনা সেই চলতে পারে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনকে ইনভাইটেশন সম্পর্কে আলোচনা করার জন্য এবং 2 দফায় আমরা সেই আলোচনায় মৌখিকভাবে যে সংস্কার প্রস্তাবনা সেটি পেশ করেছি। তো এক্ষেত্রে আমরা লিখিত সেই সংস্কার প্রস্তাবনা সকলের সামনে নিয়ে আসার জন্য করেছি এবং আজকে আমরা সেটি পেশ করছি। ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন 2 দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। 1998 সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তী 19 সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন এবং সংশোধনীর পরে বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটি এখনো ফাংশন করছে। যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি। প্রথমত লক্ষ্য উদ্দেশ্য বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা 2 এর কতে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তি পালন করা। আমরা এক্ষেত্রে মনে বড় একটা ইভেন্ট, সবচেয়ে মেমোরেবল ইভেন্ট যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে। ফলে আমরা সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আয়োজন এবং বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পদায়ন করা। এবং সর্বশেষটি হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ, ডিজিটাল আউটরিচ, দৈব চয়ন প্রভৃতি নানা যৌক্তিক উপায়ে শিক্ষার্থীদের মতামত। আমরা দেখতে পেয়েছি বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে, বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যেই স্বেচ্ছাচারী যেই ক্ষমতা অর্পণ করা আছে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে। ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন। এক্ষেত্রে যেই বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের, যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং পুনরায় নির্বাচন আহ্বান করতে বা সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। এক্ষেত্রে আমরা মনে করি যে এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে বাধ্য করবে। ফলে আমরা মনে করি যেহেতু ডাকসু একটি নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত, এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয়।